তোমার বাবা তো তোমাকে মাফ করে দিছে, বুঝছো না কে? তুমি আমারে কথা দিছো, তুমি আমারে কথা দিছো ভাই, তুমি আমারে কথা দিছো। আপনি ভাই, আপনি তো মারা যাবেন ভাই, আপনি কেন মরতে চাইতেছেন আমি এটা বুঝতেছি না। আমি তাদের আর কষ্ট দিতে চাই না। আমি ভাই ওনাদের কাছে অনেক ক্ষমা চাই। আমি তাদের কাছে ক্ষমা চাই নাই, অপরাধের ক্ষমা চাই নাই ভাই। তোমার আম্মু কান্দেছে ফোন দেয়া, তুমি শোনো নাই? আচ্ছা, ওই আবির নামে আপনার একটা ছেলে আছে, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বিশেষ করে ঢাকাবাসী ভাইদের কাছে আমি একটু অনুরোধ করব, ভাই আসলে একটু আপনারা কষ্ট করে। অ্যাক্সিডেন্ট করছেন নাকি ভাই? আপনার এই অবস্থা কে ভাইজান? আল্লাহ ভাই, আপনার যে রক্ত রক্ত লেগে আছে আর কাঁপতেছেন কেন? কোনো সমস্যা? অ্যাক্সিডেন্ট করছেন তো? না, ভাগ্যে লেখা ছিল সেটা ঠিক আছে। মানে আমি আবার কালকের আগের দিন একটা লোকের ভিডিও করছিলাম, তো উনি সব অন্ধ, মানে আপনার মতোই দেখা যায়, পায়জামা পরা। এখন আমি বুঝতেছি না আপনার কোনো সমস্যার কারণে এরকম হয়েছে নাকি আপনি রাস্তায় থাকেন, একটু আমাকে ক্লিয়ার করবেন। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ফ্লাইওভার তো ভাই। মানে আপনার একদম পুরো শরীরে ক্যাঁদা ট্যাঁদা লেগে আছে। আপনি তো এমনি ঠিকও আছেন, বুঝতেছেন, কথাও বলতেছেন। আমার মনে হচ্ছে যে কেউ মারছে আর নাহলে অ্যাক্সিডেন্ট করছেন। দেখি হাতটা, হাতে এখান থেকে হাতে কেটে কেটে গেছে অল্প একটু, আপনার এখানে রক্ত লেগে আছে। ভাই আমাদের সাথে একটু বললে একটা সমাধান হবে, আর নাহলে চলে যাব। সমাধান নাই মানে কি হয়েছে বললে সমাধান তো হইতেও পারে বড় ভাই। আমি সিরিয়াসলি বলতেছি, আপনি আমারে বললে একটা সমাধান আমি করেও দিতে পারি। মূলত সমস্যাটা কি হয়েছে বলেন? আপনি অ্যাক্সিডেন্ট করছেন নাকি হচ্ছে কেউ মারছে? এই যে রক্ত রক্ত লেগে আছে শরীরে। আমার মা বাবাকে কষ্ট। আপনি আপনার মা বাবারে কষ্ট দিয়েছেন? কি করছেন মা বাবারে? অন্যায়, জুলুম, অত্যাচার। কোনো সমাধান আছে ভাই? না, সেটার জন্য আপনি হয়তো ভুল করছেন, ভুলের জন্য আপনি প্রায়শ্চিত্ত করবেন, অনুতপ্ত হয়েছেন, বুঝছেন। তো তাই বলে কি আপনি এখন এই রাস্তাঘাটে এই অবস্থায় পড়ে থাকবেন? এটার তো একটা সমাধান নাই। আপনার বাপ মা এখন ঠিক আছে নাকি ওনার বেঁচে আছে? মারা যাবে? মানে উনি বলতেছে উনি ওনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, অসহনীয় খারাপ আচরণ করছে, বাপ মার উপর জুলুম করছে, এই জন্য আজকে ওনার এই অবস্থা। এর জন্য উনি প্রায়শ্চিত্ত করবে, উনি মারা যাবে। এটা কোনো কথা ভাই? ওনার যে অবস্থা, উনি মানে সুইসাইড করবে এমন একটা অবস্থা। আর উনি যদি সুইসাইড করে আর আমি যদি এটা শুনেও যদি কিছু না বলি, না উনি বলছে উনি মানে সুইসাইড করবে এমন একটা অবস্থা। এখন ওনারে একটু সেভ করতে হবে। জি 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 এইখানে এই অবস্থা, এই যে আপনার একদম ব্লাড ট্লাড লেগে আছে পুরো শরীরে, এই যে হাত টাত কাটা, এই যে হাত কাটা, হাতে রক্ত, এই যে এইখান দিয়ে রক্ত। আপনার পোশাকটা তো ভালো। আমার এইটাই আসল রূপ ভাই। ধরেন আপনি যদি আপনি যেভাবে বলতেছেন আপনি আপনার বাবা মার সাথে ভুল করছেন, আপনার ভুলের প্রায়শ্চিত্ত আপনার হয়তো হয়ে গেছে বা আপনি তো অনুতপ্ত, তাহলে আপনি মূলত আপনি বলতেছেন আপনি মরে যাবেন। আপনি মরবেন কেন এটা বলেন? আল্লাহ আমাকে মৃত্যু মনে এত তাড়াতাড়ি দেবে না ভাই, দেখাবে না আগে। আপনি আমার একটু আগে বললেন যে আপনার মরাই উচিত, আপনার মরে যাওয়াই উচিত। মরা উচিত, কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিবেন না। আমি তাদের জন্য কিছুই করতে পারি নাই, আমার জন্য সারা জীবন কষ্ট করে গেছেন, কিন্তু এর প্রতিদানে আমি কিছু তাকে দেই নাই, তাদের কিছু দেই নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর ভাই। আজকে রাতে বের হয়ে আসি বাসা থেকে। আপনি বলতেছেন আপনার গ্রামের বাড়ি রংপুর। রংপুর থেকে কি আপনার বাবা মা সহ সবাই মিলে ঢাকায় থাকতেন? ঢাকায় থাকতাম ভাই, কিন্তু কালকে রাত্রে বের হয়ে আসছেন। আচ্ছা তাহলে চলেন আপনার বাসায় দিয়ে আসবো, আপনার বাবা মার কাছে দিয়ে আসবো, চলেন। বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই, অসহনীয় কষ্ট। আমি তাদের বিনিময়ে কিছু দেই নাই। কালকের আগের দিন রাত্রে এই ব্রিজে একজন লোক মারা গেছে। আল্লাহ না করুক আপনি আছেন টেনশনে। এইখান দিয়ে গাড়ি যে স্পিডে চলে দিনের বেলায়, আর রাত্রে আরও স্পিডে চলে। আপনার যদি একটা কিছু হয়ে যায়। আমি ভাই এমন ভুল করছি, সে ভুল আমি বলিও নাই তাদের, কিন্তু তারা জানে আমি ভুল করছি, ওই ভুলটা করছি। তাদের কাছে ওই ভুলের জন্য ক্ষমাও চাই নাই, আমি কারো কাছেই ক্ষমা চাই নাই, খালি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তাও আবার ঠিক পথে না, বেঠিক পথে। আমার মা অসুস্থ, আমার মা স্ট্রোক করছে,
ব্রেন স্ট্রোক করছেন। আচ্ছা, তারপর? ওনার যে ভাই কষ্ট হইতো না, আমি কেন জানি ভাই বুঝতাম না। ওনার কষ্ট আমি বুঝতাম না, ওনার দুঃখ আমি বুঝতাম না। আচ্ছা, আপনার নামটা কি ভাইয়া? আমার নাম আবির। আবির ভাই। আর আপনার বাবার নামটা? মোহাম্মদ গোলজার। মানে পুরো পরিবার নিয়ে ঢাকাতে থাকেন? জি। ঢাকা কোথায়? ঢাকা মিরপুর 12 ইস্টার্ন হাউজিং। ভাই আপনি দেখতেছেন রক্ত, জি। হয়তো বা এটা পাপি রক্ত, মানে জঘন্যতম রক্ত। এটার কোনো হয়তো বা পৃথিবীতে মূল্য নাই। যে ভাই বাবা আমাকে মূল্য দিতে চায় না, এই রক্তের তার মূল্য নাই। সত্যি কথা ভাই, এই যন্ত্রণা কিছু না। আমি তাদের আর কষ্ট দিতে চাই না, আমি আর তাদের কষ্ট দিতে চাই না ভাই। আমি ভাই ওনাদের কাছে অনেক ক্ষমা চাই। আমি তাদের কাছে ক্ষমা চাই নাই, অপরাধের ক্ষমা চাই নাই ভাই। আমি তাদের কাছে ক্ষমা চাই নাই। তারা আমাকে হয়তো জানি না, আমি ক্ষমা করে দিতে পারেন হয়তো, আমি জানি না ক্ষমা করবেন নাকি। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসলে বিশেষ করে ঢাকাবাসী ভাইদের কাছে আমি একটু অনুরোধ করব, ভাই আসলে একটু আপনারা কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি আসলে ভিডিও শেয়ার করতে বলি না। এই লোকটা হয়তো বাবা মার সাথে হয়তো খারাপ কিছু করছে, তার জন্য উনি খুবই অনুতপ্ত, কান্না করতেছেন এবং ক্ষমা চাইতেছেন। আর বাবা মা, ফ্যামিলি, ছোটো ভাইরা তো অবশ্যই ক্ষমা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার অবস্থাটা খুবই খারাপ, উনি কাঁপতেছেন, হাত পা কাঁপতেছেন, ওনার শরীরে ব্লাড লেগে আছে, অনেক জায়গায় ছোট ছোট অনেক জায়গায় কাটা। আমার কাছে মনে হইতেছে যে হয়তো একটু ভারসাম্যহীন হইতে পারে। আমি পুরোটাই আসলে কনফিউজড। আপনারা দেখলেন, আপনারা ভাই প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে, বিশেষ করে মিরপুর ঢাকাতে যারা থাকেন। আচ্ছা চলেন আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই আবির নামে আপনার একটা ছেলে আছে? আচ্ছা বস, এই যে আপনার ছেলে এই যে উত্তরা জসিমউদ্দিন এখানে খুবই করুণ অবস্থায় আমি পাইছি। এখন আপনার ছেলেটাকে আমি কি করব বুঝতেছি না, বুঝছেন? আচ্ছা, উনি বাসা থেকে কবে বেরোইছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আপনি এখন কোথায় আছেন? কিছু নাই। আচ্ছা, আপনার ছেলে এখনো ভালো আছে, কিন্তু মানে ছেলের অবস্থা আসলে খুবই খারাপ, মানে হয়তো কোথাও পরে টরে গেছিল। আমি সেভ করে রাখছি। এখন আপনি একটু আসতে কতক্ষণ লাগবে বলেন? না না, এখনো অ্যাক্সিডেন্ট করে না, এখনো সুস্থ আছে, উনি কথা বলতে পারতেছে। একটু কথা বলেন। আব্বু, আমার 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 মন নাই। আচ্ছা, ওই মানে মানে খুব চিন্তিত, মানে আপনাকে নিয়ে অনেক চিন্তিত, এই জন্য আর কি উনি কথা বলতে চাচ্ছেন না। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভাই। জি ভাই, আমি আপনি হ্যাঁ বল। আমি বলি, আপনার ছেলের আপাতত শারীরিক কোনো সমস্যাই হয় নাই, উনি সুস্থ আছে। আপনি এখন যত দ্রুত পারেন আপনি আসা পর্যন্ত আপনার ছেলেকে আমার সেভ করে রাখতে হবে, না হলে যেটা হচ্ছে উনি মানে ওই মানে মরে যাবে এমন একটা বিষয় আর কি, মানে সুইসাইড করবে এইরকম একটা বিষয় কাজ করতেছে ওনার মধ্যে। আমি ওনাকে আটকায় রাখছি। এখন আপনি একটু কতক্ষণের মধ্যে আসতে পারবেন বলেন? আচ্ছা আচ্ছা, আপনি এই যে মিরপুর জসিমউদ্দিন ফ্লাইওভারের নিচে সামনে আসলেই হবে। হ্যাঁ, এই যে ব্র্যাক ব্যাংকের নিচে, ব্র্যাক ব্যাংক। জি, এই নাম্বারটা আমার, আপনি আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি। হ্যাঁ, মানে ওনার বাবা হচ্ছে একজন মানে আর্মি অফিসার বা আর্মিতে জব করেন। ওনার বাবা আপনারা শুনলেন যে পাগল হয়ে গেছে, মানে পাগল হয়ে হন্যে হয়ে খুঁজতেছে যে ওনার ছেলেকে, বলতেছে আমি উড়ে আসতেছি। যাই হোক, আমরা হচ্ছে ওনার বাবা আসা পর্যন্ত অপেক্ষা করব, ওনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব, কারণ না হলে উনি যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। আমি এই জন্য বলি যে আপনারা রাস্তাঘাটের লোকজন দেখলে একটু কথা বলবেন। কথা বললে যেটা হয় একটা সমাধানে আসে। আমি ওই দিনও একটা লোকের সাথে কথা বলছি, যে দেখছি যে একটা সমাধানে চলে আসছে। এই লোকটা যদি ওই ব্রিজের উপরে এভাবে পড়ে থাকতো, যদি কেউই কথা না বলতো, তাহলে এই লোকটার ব্যাপারটা কে জানবে, কে দেখবে, কে একটা সমাধান করবে? এই জন্য সবাইকে অনুরোধ করবো যে রাস্তাঘাটে আনমনা কোনো মানুষ, চিন্তিত কোনো মানুষ দেখলে আপনারা কথা বলবেন এবং জানার চেষ্টা করবেন আসলে সমস্যাটা কি হয়েছে, ওনার একটা সমাধান করা যায় কিনা। দেখবেন যে একটা সমাধান হয়ে যাবে।
এই যে একটা সমাধান কিন্তু হয়ে যাচ্ছে, এটাই আর কি সবাই।